আজ তোমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে, তোমার থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করছে। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীর সবথেকে জঘন্যতম কাজ কোনটি, এ পৃথিবীর সবথেকে জঘন্যতম অপরাধ কোনটি, তাহলে তুমি কি বলবে? তাহলে তোমার উত্তর কি হবে? তুমিও কি একই উত্তর দেবে? তুমিও কি বলবে যে অনুশোচনা? হ্যাঁ, অনুশোচনা, আফসোস এই পৃথিবীর সবথেকে জঘন্যতম জিনিসগুলির মধ্যে একটি। না, এই বিষয়টা কতটা অদ্ভুত, যেগুলো আমাদের আয়ত্তে নেই সেইগুলো নিয়েই আমরা চিন্তা করছি, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেইগুলো নিয়েই আমরা সবথেকে বেশি ভাবছি। যখন আমরা অনুশোচনা করি তখন তো ঠিক এমনই হয় যে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, যেগুলো আমাদের আয়ত্তে নেই, যেগুলো চাইলেও আমরা পরিবর্তন করতে পারবো না, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই সমস্ত জিনিসগুলো নিয়েই তো আমরা অনুশোচনা করে থাকি। না, তুমি আমার সাথে সহমত নাও হতে পারো, তুমি অন্য কিছু বলতে পারো, কিন্তু তোমার মনে হয় না যে এটা একটা অপরাধ? যে জিনিস, যে বিষয়ে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমাদের কোনো কন্ট্রোল নেই, সেই বিষয়, সেই জিনিসকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা, অতিরিক্ত আফসোস করা, অতিরিক্ত অনুশোচনা করা, সেগুলো কি অপরাধ নয়? আর যদি তুমি মনে করো যে এগুলো অপরাধ, তাহলে কেন নিজের অতীতকে স্মরণ করে এত বেশি আফসোস করো? কেন নিজের অতীতকে স্মরণ করে এত বেশি কষ্ট পাও? কেন যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে পড়ে থাকো, সেটা নিয়ে বেশি ভাবো? যেটা হয়েছে সেটা হয়েছে, যেটা হয়ে গিয়েছে সেটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। আমরা চাইলেও সেটাকে পরিবর্তন করতে পারবো না। আমরা চাইলেও সেটা আর নিজেদের মতন, নিজেদের ইচ্ছা, নিজেদের চাহিদা অনুযায়ী হবে না। তাহলে কেন আমরা আমাদের অতীত নিয়ে পড়ে থাকবো? কেন আমরা আমাদের অতীত নিয়ে সব থেকে বেশি অনুশোচনা করব? কেন আমরা অতীত নিয়ে এত বেশি আফসোস করব? আমরা সুদূর ভবিষ্যৎ নিয়ে ভাবব, যখন আমরা এটা জানি না যে আমরা এই পৃথিবীতে আর কতদিন আছি। কারণ বাস্তবতা তো এটাই যে আমরা এই পৃথিবীর মেহমান। এটাকে কি অস্বীকার করা যেতে পারে? আমরা কি পৃথিবীর অতিথি নই? অবশ্যই অতিথি। অতিথি এই কারণে, কারণ আমরা পৃথিবীতে কিছুদিনের জন্য এসেছি, কিছুদিন পরে বিদায় নেব। আর আমরা জানি না, এই সমস্ত জিনিস আমাদের আয়ত্তে থাকে না যে আমরা কবে পৃথিবীতে আসব, আমরা কবে পৃথিবী থেকে চলে যাব। না, হতেই পারে এটা আমার জীবনের শেষ দিন, হতে পারে এটা আমার জীবনের শেষ ভিডিও, হতে পারে এটাই আমাদের শেষ দেখা। এমনটা হতেই পারে। আর এমনটাই ভাবা উচিত, কারণ যখন তুমি এমনভাবে নিজের জীবনকে অতিবাহিত করবে, যখন তুমি এমনভাবে নিজের জীবনকে কাটাবে, তখন তোমার জীবন নিয়ে অনুশোচনা অনেকাংশেই কমে যাবে। তোমার জীবন নিয়ে কোনো অনুশোচনা থাকবে না, তোমার জীবন নিয়ে কোনো আফসোস থাকবে না, কারণ তুমি তোমার অতীত নিয়ে ভাববে না, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবে না। দেখো, জীবনকে তুমি জটিল ভাবলে তোমার কাছে জীবন জটিল, আর জীবনকে তুমি সহজ ভাবলে তোমার কাছে জীবনটা সহজ লাগতে শুরু করবে। আমি আমার জীবনে একটা নীতি বানিয়ে নিয়েছি, আর আমি এটা অনেক কঠোরভাবে মেনে চলি। আমি এটা অনেক কঠোরভাবে বিশ্বাসও করি যে যে জিনিসগুলো আমরা আমাদের জীবনে দ্বিতীয়বার অর্জন করতে পারবো, দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবো, সেই জিনিস নিয়ে অতিরিক্ত টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত মন খারাপ করা উচিত নয়। সেই জিনিস নিয়ে আমি অতিরিক্ত টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত মন খারাপ করি না, অতিরিক্ত আফসোস করি না। আমি তো তোমার কাছে অনুরোধ করব যে এমনটা করতে যেও না। যদি তোমার জীবনে কোনো জিনিস নিয়ে টেনশন হয়, দুশ্চিন্তা হয়, তাহলে সেখানে দেখো, সেখানে একটু ভাবার চেষ্টা করো যে এটা কি জীবনে দ্বিতীয়বার অর্জন করা যেতে পারে। যদি আমরা আমাদের জীবনে দ্বিতীয়বার অর্জন করতে পারি, তাহলে আমাদের সেটা নিয়ে কখনোই ভাবা উচিত নয়। যদি আমার জীবন থেকে এটা হারিয়ে যায় বা চলে যায়, তাহলে কি আমি দ্বিতীয়বার এই জিনিসটাকে আমার জীবনে ফিরিয়ে আনতে পারবো? যদি উত্তর হয় হ্যাঁ, যদি তুমি বলো যে হ্যাঁ আমি ফিরিয়ে আনতে পারবো, যদি তোমার এমনটা ধারণা হয়, এমনটা মনে হয়, তাহলে সেই জিনিস নিয়ে টেনশন, দুশ্চিন্তা, আফসোস, অনুশোচনা করো না। মনে রেখো, জীবনটা সহজ যদি তুমি সহজ করে নিতে শুরু করো। জীবনটা কঠিন তখনই যখন তুমি জীবনকে জটিল বানাবে, যখন তুমি জীবনকে কঠিন ভাববে।
মানুষের চিন্তা ভাবনার উপরে তার পৃথিবী গড়ে ওঠে। এটা আমি তোমাকে অনেকবার বলেছি, আবারও বলছি, আর বারবার বলবো। আমরা পৃথিবীকে নিয়ে যেমন চিন্তা করি, আমাদের দৃষ্টিভঙ্গিটাও ঠিক তেমন হয়। আমরা তেমনভাবে ভাবতে শুরু করি। যদি আমি মনে করি, যদি আমরা ভাবতে থাকি যে পৃথিবীর কেউ কেউ আমার আপন নয়, তাহলে তুমি ঠিক তেমনভাবেই ভাবতে শুরু করবে। আর যদি তুমি ভাবতে শুরু করো যে পৃথিবীর কিছু মানুষ তো আমার আপন, কিছু মানুষ তো আমার খুশিতেও খুশি হয়, না, হয়তোবা সেটা সংখ্যায় অনেক কম, কিন্তু আছে, এমন মানুষ তো আছে। যদি তোমার এই বিষয়ে সন্দেহ থাকে, তাহলে নিজের বাবা মায়ের দিকে তাকিও, তাদের দিকে তাকিয়ে প্রশ্নটা আবারও করো, নিজেকে তুমি উত্তর পেয়ে যাবে। হয়তোবা কিছু ক্ষেত্রে তাদের শাসন আমাদের কাছে খারাপ লাগে, হয়তোবা কিছু ক্ষেত্রে তাদের বকাবকি আমাদের কাছে বিরক্তিকর মনে হয়, কিন্তু বিশ্বাস করো, তারা আমাদেরকে ভালোবাসে। এই পৃথিবীতে কিছু আপন মানুষ থাকে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এটা ঠিক যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না। এই পৃথিবীর কোনো মানুষ নিজের খারাপ চায় না। আর আমি এটা মনে করি, আমি এটা বিশ্বাস করি, আমার মনে হয় তোমারও ঠিক একই ধারণা। যাই হোক, যেটা নিয়ে বলছিলাম, অনুশোচনা করো না। দেখো, আবারও বলছি, আমরা আমাদের গতকালে বসবাস করি না, আমরা আমাদের আগামীকালে বসবাস করি না, আমরা বসবাস করি আজকের দিনে, আমরা বসবাস করি বর্তমানে, আমরা বসবাস করি বর্তমানে। তাই বর্তমানকে গুরুত্ব দেওয়াটা সব থেকে বেশি প্রয়োজনীয়, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর সব থেকে বড় বাস্তবতা কি জানো? বাস্তবতা এটাই যে যদি কোনো ব্যক্তি তার বর্তমানকে সাজিয়ে নিতে পারে, তার বর্তমানকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে, সঠিকভাবে ব্যবহার করে, তাহলে তার অতীত নিয়ে আফসোস হবে না, চিন্তা করে কোনো লাভ হবে না। দেখো, আমরা চিন্তা তো করি, আমরা অনুশোচনা তো করি, কিন্তু আমরা আমাদের তরফ থেকে চেষ্টায় ঘাটতি রেখে ফেলি। অনুশোচনা তখন হওয়া উচিত যখন আমাদের হাতে সুযোগ থাকা সত্ত্বেও আমরা আমাদের সুযোগটাকে কাজে লাগাচ্ছি না। অনুশোচনা তখন হওয়া উচিত যখন আমাদের কাছে প্রত্যেকটা দিন এক একটা উপহার হিসেবে আসছে, আর আমরা প্রত্যেকটা দিনকে অপচয় করে যাচ্ছি, প্রতিটা দিনকে হেলায় হারাচ্ছি। তখন অনুশোচনা করা হচ্ছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা হয়ে গিয়েছে ভিন্ন। আমরা মনে করি আমাদের হাতের সময় খুবই সংক্ষিপ্ত, আমরা আজ মেহনত শুরু করলে কালই রেজাল্ট পেতে আশা করি, এমনটা ভাবতে থাকি, যেন আগামীকালই রেজাল্টটা চলে আসে। সমস্ত কিছু যেন আমাদের ইচ্ছা চাহিদা মনের মতো হয়ে থাকে, কিন্তু এমনটা তো হয় না। এই পৃথিবীতে মানব জীবনে ওঠানামা থাকে, আপ ডাউন থাকে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাকে গ্রহণ করতে হবে। এটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করো, এটাকে গ্রহণ করতে শুরু করো, জীবন তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, জীবন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, জীবন তোমার কাছে সোজা হয়ে যাবে। সময় কখনো তোমার সঙ্গ দেবে, কখনো তোমার বিরোধিতা করবে, কখনো তোমার মনের মতো চলবে, কখনো তোমার মনের বিরুদ্ধে চলবে। কখনো তুমি হাসবে, কখনো কাঁদবে, কখনো মন খারাপ হবে, তো কখনো খুশি অনুভব হবে। এগুলো হচ্ছে জীবনেরই অংশ।